তো রিসেন্টলি আমি একটা বাসা দেখতে গিয়েছিলাম ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে। আহ, উম, আমি যেই সিটিতে আছি সেই সিটি রেন্টাল মার্কেটটা বেশ ভালো বুম করবে ভেরি সুন। সো আমি একটা রেন্টাল প্রপার্টি দেখছিলাম এবং এই রেন্টাল প্রপার্টিটা আমার কাছে ভালো লেগেছিল ফর সাম রিজনস। ওয়ান ইজ দ্য লোকেশন। লোকেশন খুবই ভালো, ডাউনটাউনের খুবই কাছে। আর সেকেন্ড হচ্ছে এটা মাল্টি ফ্যামিলি হাউস, যেটা এখনকার রুলস অনুসারে সিটিতে খুবই কম দেয়া হয় মাল্টি ফ্যামিলি হাউস। এবং থার্ড হচ্ছে এটা প্রাইস পয়েন্টটা খুবই ভালো ছিল। তো আমি দেখতে গিয়েছিলাম যে আসলে এটায় কতটুকু রেনোভেশন করা লাগবে এবং এটা কি আসলেই ফিজিবল হবে কি না যদি আমি রেন্টাল প্রপার্টি হিসেবে এটাকে এনলিস্ট করি। প্রাইস অনুসারে আমার মনে হচ্ছে কন্ডিশন ভালোই, কিন্তু আমি যখন গেলাম প্রপার্টিটা দেখতে, তো আমি যেটা দেখতে পেলাম যে প্রপার্টিটা আসলে অতটা ভালো কন্ডিশনে নেই। প্রথমেই রিয়ালটার আমাকে প্রথম ইউনিটটা দেখাচ্ছে, যেটা হচ্ছে ফ্রন্ট ইউনিট। সেটাতে বেসমেন্টের অবস্থা দেখা যাচ্ছে বেশ খারাপ। আম, এটা রিটেনিং ওয়ালগুলো লিক করছে। সো এখানে বেশ ভালো রকম ফাউন্ডেশন ফল্ট আছে। এছাড়াও আম, বেশ পুরনো বাড়িটা, যেহেতু ডেফিনেটলি মাল্টিফ্যামিলি হাউস দেওয়া হচ্ছে। সো মাল্টিফ্যামিলি হাউস আসলে রিসেন্ট ইয়ারের মধ্যে সিটি থেকে পারমিশন দেয় না। সো এই কারণেই পুরনো বাসা হওয়া স্বাভাবিক, বাট এটার কন্ডিশন বেশ খারাপ। শুধু তাই না, বাসার আপকেপ্ট অবস্থাও খুব খারাপ। ফার্নেস এবং ইলেকট্রিসিটি যেই ইউনিটগুলো আছে সেগুলোও বেশ ওল্ড মনে হচ্ছে। সো দ্যাট উড মেক থিংস ডিফিকাল্ট ফর মি। তো যেটা দেখতে পাচ্ছি, রিয়েলটার আমাকে বোঝাচ্ছে যে এখানের কন্ডিশন কী। ইউএসএতে রিয়েলটারদের যেই এক্সপ্লানেশন সেটা বাংলাদেশি স্টাইলের এজেন্টদের মতো না। এরা খুবই ক্লিয়ার থাকে, যেহেতু সব কিছুই খুবই প্রসেসিংয়ের মধ্যে যায়। এবং রিয়েলটাররা অ্যাকচুয়ালি 3% মতো কমিশন পায়। সো এসেনশিয়ালি যদি আমার রিয়েলটর বা সেলারি রিয়েলটরের সাথে আলাদাভাবে কথা বলতো, বা আমার যদি একজন আলাদা রিয়েলটর থাকতো, তাহলে দুইজন রিয়েলটর ইচ 3% করে মোটামুটি 6% আমার ওদেরকে দিতে হতো। বাট আমি যদি নিজে আমাকে রিপ্রেজেন্ট করি, দ্যাট মিনস আমার কোনো রিয়েলটর না থাকে, লাইক ইন দিস কন্ডিশন আই অ্যাকচুয়ালি ওয়েন্ট অ্যাজ মাই ওন রিপ্রেজেন্টেটিভ, সো আই ডিডন্ট হ্যাভ টু বি এ রিয়েলটর। সো ইন দ্যাট কেস আমাকে হয়তো অনলি 3% দিতে হতো। এবং আরেকটা উপায় আছে যে সেম রিয়েলটর বায়ার এবং সেলার দুজনকেই রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে ডিলিংটা ওভাবেই হতে হয়। রিয়েলটর এবং বায়ার বা সেলার তাদের সাথে কন্ডিশন ওভাবে ম্যাচ করতে হয়। এসেনশিয়ালি রিয়েলটরের পেমেন্টটা সেলারই দেয়, বাট সেটা বায়ারের অ্যামাউন্ট থেকেই যায়। সো আমার সেটাও কনসিডার করতে হবে। তো যে বাসাটা দেখছিলাম সেটাতে দুইটা ইউনিট। প্রথমটা হচ্ছে সামনে 3 বেড 2 বাথ, সরি 3 বেড 1 বাথ, এবং সেকেন্ডটা পিছনে, সেটা হচ্ছে 3 বেড 2 বাথ। সো খুবই ভালো অবস্থা। যদি আমি পেতাম এটার, তাহলে খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হতে পারতো এটা। কিন্তু আমি যখন গেলাম, দেখলাম যে এটা বেসিক্যালি, যদিও ইউনিট প্রথমটায় 3 বেড বলে অ্যাডভার্টাইজ করা হয়েছে, আসলে সেখানে লিগালি একটাই বেড। কারণ ইউএসএতে লিগাল বেসিস বলতে বেডরুমে অ্যাটলিস্ট অ্যাভারেজ হাইট 6.4 ফিট হইতে হয়। এবং হায়েস্ট অ্যাট ওয়ান পয়েন্ট আই স দ্যাট তাদের যেই রুমগুলো উপরের তলায় অ্যাটিকে যেই রুমগুলো, সেগুলোর অ্যাভারেজ হাইট খুবই কম। সো সেটা লিগ্যাল বেডরুম হিসেবে আমি অ্যাডভার্টাইজ করতে পারবো না রেন্ট দেওয়ার জন্য। তো পুরো ট্যুরটা দেখাতে পারলাম না, এবং আমি হয়তো এটাতে মুভ অ্যাহেড করবো না। বাট কোনো আপডেট থাকলে আমি অবশ্যই আপনাদের জানাবো। সো কিপ ওয়াচিং।